হ্যালো গাইস, আমার কাছে একটা রিয়েলমির ফোন আছে। তোমাদেরকে দেখাবার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এটা রিয়েলমি হচ্ছে C65 মনে হয়। হ্যাঁ, C65 ফোন হয় এটা। এই ফোনে FRP লক আছে। ফোনটা বন্ধ আছে, তো ফোনটাকে চালু করলাম। আপাতত চালু করে দেখাই তোমাদেরকে। সামনে রাখি। চালু হোক ফোনটা। আর এই যে দিন তারিখ দেখে নাও আজকের, এই যে দেখে নাও, আজকে হচ্ছে 30 তারিখ, 3:52 বাজছে এখন সময়, সন্ধ্যাবেলায়, বিকেলবেলা সরি। এই যে ফোন খুলে গেছে। এবার ফোনটাই FRP লক আছে কিনা, এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে ভিডিও বানাচ্ছি। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও। মোবাইলটাকে সামনে রেখে দিই, তারপরে দাঁড়ানোর সুবিধা হবে। এই যে চেক করিয়ে দিই। এই দেখো, কোনাতে দেখতে পাচ্ছ FRP লক লেগে আছে। তবুও নেক্সট করে দেখিয়ে দিই। ফোনটাতে ওয়াইফাই কানেক্ট করা আছে অলরেডি আগে থেকে। ফোনটা আমাকে সকালবেলা দিয়েছে আজকে। তো আজকে সার্ভিসটা বন্ধ ছিল গোটা দিনের মতো, আর আমি একটু বাইরে গেছিলাম, বাড়িতে ছিলাম, তো ওই জন্য দেখা হয়নি। তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখানো। এখনকার ডেটে কিন্তু রেটটা হাই আছে রিয়েলমি ফোনগুলোতে। রিয়েলমি আর ওপো সেম একই টাকায় পড়ে যায়, আর ওপোটা একটু বেশি পড়ে। প্রায় আজকের ডেটে রেডমিগুলোরও ফোনের FRP আনলকিং চেক করা হয়ে গেছে তোমাদের, যে FRP লক আছে। এবার ফোনটাকে পুরোপুরি বন্ধ করে দেবো। বন্ধ করার জন্য ভলিউম প্লাস আর পাওয়ার কি সেম টাইম প্রেস করতে লাগবে। এই যে বন্ধের অপশানটা আসবে, এখান থেকে নিচে স্লাইড করে দাও। এই কেটে গেল, এখান থেকে বন্ধ করে দাও। এই ভগবান, এখান থেকে বন্ধ করে দাও। বন্ধ হয়ে গেল। এবার কম্পিউটারের টুলে যাই। কম্পিউটারটা একটু সামনের দিকে এগিয়ে দিই। ওয়াইস টুলটা আমি অলরেডি ওপেন করে রাখছি আগেই। হ্যাঁ, টুলটা আমি অলরেডি আগেই ওপেন করে রাখছি, শুধু তোমাদেরকে দেখাবো। তো টুল আমার ওপেন হয়ে গেছে। এটা টুল পেয়ে যাবার লিঙ্ক যদি হোয়াটসঅ্যাপে চাও তো মেসেজ করে পাঠালে এই টুলটার লিঙ্ক পাঠিয়ে দেবো। আর এই টুলটাকে চালানোর জন্য ওটিপির দরকার হয়। হ্যাঁ, ওটিপিও যদি লাগে ওটিপিও দিয়ে দেবো, যদি আপনারা নিজে থেকে করেন তো। তো এই টুলটা ওপেন করে দিয়েছি। এবার এখানে আমি এই যে লেখা আছে যে এখানে ইনস্টল সার্ভিস, হ্যাঁ, এখানে ক্লিক করব একবার। তারপরে এই যে ম্যানেজার ফাইলস প্যাকেজ, তারপরে এই কোনায় দেখো লেখা আছে ইনফো ফার্মওয়্যার প্যাকেজ, এখানে ক্লিক করব। এখানে আমার ফাইলটা ডেস্কটপে আছে, তো আমি ডেস্কটপ থেকে নিয়ে নেব। এই ডেস্কটপ, আর নিচে আছে, তো আমি নিচে থেকে নিয়ে নেব। এই যে RMX 2998, এই ফাইলটা আমি নিয়ে নেব। এখান থেকে চলে আসছে। এখানে ফাইল তোমার মডেল সিলেক্ট করার প্রয়োজন নেই। এখানে মডেল সিলেক্ট করে যেটা বলছে এটা না করলেও চলবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা ওকে করে দেবো। এখানে ফাইলটা ওখান থেকে আমরা নিয়ে নিয়েছি। ফাইলটা নিয়ে নেওয়ার পর লোক চলে আসছিলো, দোকান কাস্টমার, তো ওদের জন্য একটু ভিডিওটা পাওয়াজ করছিল। ফাইল সিলেক্ট হয়ে গেছে আমাদের। তারপরে আমরা চলে যাব এখানে ফ্ল্যাশে। এই যে ফ্ল্যাশে যাওয়ার পর এখানে সিলেক্ট করে নেব এটা, তারপরে রিয়েলমি ওপো, তারপরে এখানে প্যাকেজ, এটা, এই আমার ফাইল, এখানে ক্লিক করে দেবো। ব্যাস, ফাইলটা নিচ্ছে। আরেকটা কথা বলি, এই যে ফাইলটা নেওয়ার সময়, এই যে ফাইল যে নিচ্ছে কমপ্লিট নেওয়া হয়ে গেছে না, ডাইরেক্ট ফোনটাকে ফ্ল্যাশিং স্টার্ট করে দিও না। কেন যে তোমাদের পোর্ট ধরছে কি ধরে না, এটা একটা জানার ব্যাপার আছে। যদি তোমাদের পোর্ট না ধরে তাহলে
একদম যদি ইরোর চলে আসে তাহলে টাকা রিটার্ন পাবো না, কেন যে এটা অনলাইন ফ্ল্যাশিং তো 1-2% হওয়ার পর, 4-5% হওয়ার পর, 1-2% হওয়ার পর যদি ইরোর চলে আসে, ফোন ডেট হবে না, ফোন চালু হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে যে ওই যেটা টাকা কাটে না, ওই টাকাটা রিটার্ন পাবা না। তো এটাকে আমি স্টার্ট করে একবার স্টপ করে দিই, স্টপ করে দিলাম। তারপর আমি আমার পোর্টটাকে চেক করে নেবো। তো এখানে আমি ডিভাইস ম্যানেজারটাকে ওপেন করে নিই, DIVE ডিভাইস ম্যানেজারটাকে এই এটাকে একটু ছোটো করে নিই 22। এখানে পোর্ট ধরছে না কি করছে এটা আমাদেরকে চেক করা খুব ইম্পর্টেন্ট। তো এটা এই ফোন আমার কেবিল আছে, এবার একটু অসুবিধা হবে, তো একটু আমি ফোনটাকে সাইডে রাখি, ফোনটাকে একটু সাইডে রাখি তোমাদেরকে দেখানোর জন্য। দেখতে পাবা কিনা জানি না, বাট ম্যানেজ করে নিও একটু। আমার হ্যান্ড আসছে, হাত আসছে, তাহলে পাবে মনে হয়। হ্যাঁ, তো আমি কম্পিউটার থেকে দেখাতে পারবো না, জাস্ট আমি দেখে নিচ্ছি ওটা। এই যে ফোন লাগাচ্ছি, এই ফোন লাগালাম, কম্পিউটারের দিকে নিয়ে যাই। এই আমার পোর্ট ধরে নিয়েছে, পোর্ট ধরে চেক করে নিই ধরে থাকছে না থাকে না। হ্যাঁ থাকছে, আমার ফোন চালু হয়ে গেল আবার, মানে পোর্ট আমার ঠিকঠাক ধরছে। হ্যাঁ, তো এটা চেক করার মানে হচ্ছে যে ফোনে যেন, ফোনে আর কম্পিউটারের যেটা কেবিল থাকে, কেবিল পোর্টে যেন কোনো ডিস্টার্ব না থাকে, না তো কিন্তু হবে না। তো ফোনটা আমার চালু হচ্ছে, অতক্ষণ আমি ইউএসবিটা খুলে নিই। আর ডাটা কেবিল চেষ্টা করবেন যেন অরিজিনাল ব্যবহার করেন, কেন যে অনেক টাকার ব্যাপার তো ফ্ল্যাশিংয়ের জন্য, ওই জন্য ডুপ্লিকেট ডাটা কেবিল বাই চান্স ইরোড টুরোড আসে, যেন অরিজিনালে ইরোডটা কম আসে। তো আমার ফোন চালু হয়ে গেছে, আবার ওইভাবে বন্ধ করে নেবো ফোনটাকে। ফোনটাকে এই বন্ধ করে নিই, ফোনটাকে বন্ধ করে দিলাম। এবার কম্পিউটারে এটাকে স্টার্ট করে দেবো, এইটাকে স্টার্ট ফ্ল্যাশিং করে দেবো। এখানে স্পষ্ট বলছে যে মোবাইলটাকে বন্ধ করে যা যা বলছে সেটা ফলো করে নিও। তো আমি সেই হিসাবে ফলো করে নিচ্ছি। আবার একটু ফোনটাকে সাইডে রাখি, কেন যে দু হাতে না চিপলে আবার হবে না, ওটা আমাকে করতেই লাগবে। এই যে নাও, আমি দুটো ভলিউম প্লাস মাইনাস টিপছি আর এই লাগিয়ে দিলাম ফোনটাকে। এই আমার নিয়ে নিয়েছে, এখন আমি ছেড়ে দেবো। তো এই যে দেখে নাও আমার কিন্তু ইরোড চলে আসছে এখানে, এই যে দেখে নাও এখানে কিন্তু আমার ইরোড চলে আসছে। এই যে লাল দাগটা দেখতে পাচ্ছ, এই যে লাল দাগ, এটা কিন্তু আমার ইরোড চলে আসছে। জানি না কেন, ইরোড তো আসার কথা না, তবুও দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসছে ওই জন্য। আচ্ছা যাই হোক, আমি একটু দেখাই তোমাদেরকে। এটা আসছে আমার পোর্ট কমপ্লিট ধরে নিয়েছে, আমি এটাকে একবার স্টপ করে নিই। স্টপ করে নিলাম, মোবাইলটাকে চালু করে একবার বন্ধ করি। আমি একটু দাঁড়িয়ে যাচ্ছি, আমি দুবার ট্রাই করলাম, দুবার ট্রাই করার পর আমার ইরোরটাই আসছে, কেন যে একটু সার্ভার ডাউন আছে। সার্ভারটা একটু ফাস্ট হোক, তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে ফ্ল্যাশ করে। হ্যাঁ, আপাতত একটু টাইমটা নিচ্ছি, টাইমটা নিয়ে কিছুক্ষণ পর যখন সার্ভারটা ঠিকঠাক খুলে যাবে তখন আমি ট্রাই করে স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কী করে ফ্ল্যাশিংটা হয়। তো কিছুক্ষণ পর ট্রাই করলাম, আমি ট্রাই করার পর এই যে আমার ফ্ল্যাশিং স্টার্ট হয়ে গেছে। এই যে দেখে নাও, এখন 2% হয়ে গেছে, আর ফোনটা আমি লাগিয়ে রেখে দিয়েছি। এই যে দেখে নাও ডাটা কেবিল, হ্যাঁ এই যে দেখো হচ্ছে। তো কেউ যদি কোনো কিছু সফটওয়্যার করতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে মেসেজ করো, বা কোনো সফটওয়্যার যদি লাগে অ্যাক্টিভেশন বা কোনো সফটওয়্যার র্যান্টে যদি ভাড়াতে নাও সেটাও পাওয়া যাবে। নাহলে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, তুমি জয়েন হয়ে হ্যাঁ মেসেজ করো, যা কিছু লাগবে সব পেয়ে যাবে, সব কত সস্তা রেটে হয়ে যাবে। হ্যাঁ, আপাতত ফ্ল্যাশিংটা হোক কমপ্লিট, তারপরে ফোনটা চালু করে বাদবাকিটা দেখাচ্ছি। তো ফ্ল্যাশিং হচ্ছে, এটা বারবার ট্রাই করতে যেও না। যদি কেউ সফটওয়্যার করো এই টুল দিয়ে, বারবার যদি ট্রাই করো ওটিপি নষ্ট হয়ে যায়, আর একবার যদি ওটিপি নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার কিন্তু পাওয়া যায় না, হ্যাঁ রিটার্ন হয় না ওটিপি, এক কথাই।
ফ্ল্যাশিংটা কমপ্লিট হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। আমার এফআরপি ছিল ফোনটাই, কাস্টমার ফোনটায় হার্ড রিসেট করছিল, হার্ড রিসেট করার পর এফআরপি লেগে গেছে, গুগল অ্যাকাউন্টও জানে না আর পিন প্যাটার্নটাও জানে না। এখন তো পিন প্যাটার্নের অপশান আসে না এখনকার আপডেটে, ইমেল আইডিটাও জানে না, ভুলে গেছে, ওই জন্য ফোনটাকে ফ্ল্যাশিং করতে হচ্ছে। আর অন্য কোনো কোথাও সাপোর্ট নেই আজকের ডেটে। আমার কমপ্লিট হতে চলেছে। ফ্ল্যাশিং আমার কমপ্লিট হয়ে গেছে, ফোনটার দিকে নিয়ে যাই, ফোনটা আমার চালু হবে এখন। ফোন চালু হয়ে গেছে, ইউএসবিটা খুলে দিই, ফোন আমার পুরোপুরি ফ্ল্যাশ হয়ে গেছে। ফোনটা রাখি এই সাইডে, এই যে ফোন আমি দেখাই যে কী কী ভাড়াতে দিচ্ছি, কত অ্যাক্টিভেশন করেছি। ক্রোমটা খুলে নিই, ফোন সেকেন্ড লোগো চলে আসছে। আমি দেখতে পাচ্ছি না, একটু ফোনটাকে এভাবে রেখে দেবো। ফোনটাকে এখানে রেখে দিয়ে এভাবে দেখায়, এই এতগুলো জিনিসকে আমি অ্যাক্টিভেশন করেছি। এই যেরকম এখন ফ্ল্যাশিং করলাম, এই যে এখান থেকে ওটা ক্রেডিট বাই করলাম 15 ক্রেডিট কাটে, তারপরে আরও করেছি কালকে পরশু, ওগুলো সব যতগুলো কাজ করেছি সব রিপোর্ট দেখে নাও। যে টুল আনলক টুল অ্যাক্টিভেশন করেছি, যত কাজ হয় অনলাইনে এই যে দেখে নাও। এবার টুল যেগুলো ভাড়ায় পাওয়া যায় র্যান্টে, ওগুলো দেখাই কাকে কত কত দিয়েছি। এই এখানে র্যান্টে এগুলো জিনিস পাওয়া যায় সব। আর র্যান্টের আইডি র্যান্ট, এই যে এতগুলো টুল সব দিয়েছি ভাড়াই। আনলক টুল, অ্যান্ড্রয়েড মাল্টি টুল, তারপরে ফাইল, কেউ যদি ফাইল চাও মোটো মোবাইলের এফআরপির ফাইল সব পাওয়া যায়, ওগুলো দিয়ে দিই। সব যত যা অনলাইনে কাজ হয় সব করে দিই। হ্যাঁ, তো ফোনটা চালু হোক কতক্ষণে। ফোনটা কমপ্লিট চালু হওয়ার পর তখন দেখাচ্ছি যে এফআরপিটা গেছে কিনা। ফোন চালু হয়ে গেছে অলরেডি। তো নেক্সট করি, এখানে এখানে কান্ট্রি সিলেক্ট করে নিলাম ইন্ডিয়া। এখানে এফআরপির লোগোটা চলে গেছে, দেখো যেটা লক লাগানো ছিল কোনায় চলে গেছে। আর স্কিপটা হাইড হয়ে গেছে, হাইড না সরি পপ চলে আসছে উপরে। তো এই স্কিপ হয়ে গেছে, তার মানে আমাদের বিনা ওয়াইফাই তো আমাদের এফআরপি পুরোপুরি কেটে গেছে। আরেকটা কথা, যে বাইপাস তো হয়ে যায়, এগুলো বাইপাস হওয়ার পর এফআরপি লক লাগে না, পিন লাগে না, প্যাটার্ন লাগে না, ইমেল আইডি অ্যাড হয় না, এরকম প্রবলেম দেখায়। তো আজকের ডেটে যতগুলো কাজ হয় সব অনলাইন টুলি ফ্ল্যাশিং হয়, তারপরে এফআরপি বা পিন কাটে এখনকার ফোনগুলোতে। আর না তো মুশকিল আছে কাটানো, আর অন্য টুলেও কোনো সাপোর্ট নেই। আছে খুব হাই রেটে আছে, একটু খরচা কম। যদি কেউ করাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে মেসেজ করো আমাকে। বাই, আজকের জন্য এখানেই সমাপ্ত ভিডিওটা করছি আমি।